হ্যালো বন্ধুরা, তোমরা আছো নোটবুক স্টাডি রুম ইউটিউব চ্যানেলে। আর আমি অনিন্দ তোমাদের সঙ্গে। তো তোমরা নোটবুক সাথে রেখে দেবে। ইংলিশ বিষয়ের যে ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে বারবার আসে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের কতগুলো ক্লাস প্রোভাইড করছি। এবং ইংলিশের ফুল কোর্স সেটাও আমার ক্লাসটা চলছে, তো তোমরা সেটাও দেখবে একই সঙ্গে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে নিয়মগুলো আছে পরীক্ষাতে আসার মতো, কমন এরর এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কারেক্ট করার ক্ষেত্রে, যেগুলো খুবই আদর্শ। আর এটার সাথে সাথে বেশ কিছু প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে প্রোভাইড করব, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসের বিষয় এরকমই। আমি বেশ কিছু কোশ্চেনের সম্ভার তোমাদের সামনে এনেছি, যেগুলো প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার সাথে সাথে যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলোও তোমরা খাতায় লিখে রাখবে, যাতে পরীক্ষাতে যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন সেই নিয়মগুলো ফলো করলে অবশ্যই তোমরা পরীক্ষাতে কোশ্চেনগুলো কমন পাবে। তো চলো আজকের ক্লাস শুরু করছি। আমি অনিন্দ। আর পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান খুব সহজেই পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ডিরেকশানে দেখো আছে 1 to 10। ডিরেকশানে আছে 1 to 10। রিড ইজ সেন্টেন্স টু ফাইন্ড আউট whether there is any grammatical error in it. The error, if any, will be in one part of the sentence. The letter assigned to that part is the answer. If there is no error, mark E. Ignore errors of punctuation if any. তো আমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে ABCDE এরকম বেশ কয়েকটা পার্ট দেওয়া থাকবে। তো যে পার্টটাতে এরর আছে সেই পার্টটা আমাদেরকে খুঁজে নিয়ে পরীক্ষাতে যে ওএমআর শিট থাকবে সেখানে লিখতে হবে, এবং যদি কোনো এরর না থাকে তাহলে অপশান ই হবে। ঠিক আছে? তো চলো প্রথম যে কোশ্চেনটা আছে আমরা দেখি। দেখো, হোয়েন দ্য গেস্টস এন্টার দ্য রুম দে ফাউন্ড হিম লাইড অন দ্য ফ্লোর উইথ দ্য বক্স ইন হিজ রাইট হ্যান্ড। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে ভুলটা কোথায়? তো আমাদেরকে দেখতে হবে। দেখো, হোয়েন দ্য গেস্টস এন্টার দ্য রুম, হোয়েন দিয়ে সেন্টেন্সটা শুরু আছে। দে ফাউন্ড, তারা দেখেছিল কি, দে ফাউন্ড হিম লাইড অন দ্য ফ্লোর। তো এখানে দেখো এই যে সেন্টেন্সটার পার্ট বলা আছে, এখানে দুটো সেন্টেন্সেই কিন্তু পাস্ট টেন্স আছে। ঠিক? তো আমরা জানি কি, যখন দুটো এরকম ঘটনা পরপর ঘটে, যে ঘটনাটা অধিকতর অতীতে ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তাই আমরা পড়েছি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তো দেখো এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে। তাহলে কোনটা পারফেক্ট হওয়া উচিত? যে ঘটনাটা আগে হয়ে গেছে, অর্থাৎ হোয়েন দ্য গেস্ট এন্টার দ্য রুম। তার মানে এখানে অবশ্যই তুমি বলতে পারো এখানে এ পার্টটাতে ভুল আছে। এখানে কি হওয়া উচিত? হোয়েন দ্য গেস্ট হ্যাড এন্টার্ড দ্য রুম। হোয়েন দ্য গেস্ট হ্যাড এন্টার্ড দ্য রুম। তাহলে কি হলো, দুটো সেন্টেন্সের মধ্যে যেটা অধিকতর অতীতে ঘটেছে সেটা পারফেক্ট টেন্স হয়ে গেল। তো এই হলো তোমার আনসার। আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে তো সেন্টেন্স কারেক্ট করে দিতে হয়, তো সেটার ক্ষেত্রে তুমি এখানে হ্যাড কথাটা বসালে সেন্টেন্সটা ঠিক হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর 2। দেখো, দ্য টুরিস্টস ওয়ার হ্যাপি ফর ফাইন্ডিং দ্যাট দ্য লজ ওয়াজ সিচুয়েটেড অ্যাট এ বিউটিফুল লোকেশন। তো এখানে কি হবে? দেখো, দ্য টুরিস্টস ওয়ার হ্যাপি, তারপর আছে ফর ফাইন্ডিং। তো ওয়ার হ্যাপি এই পার্টটা ঠিক আছে, এটা প্লুরাল আছে, তো এই পার্টটাও ঠিক আছে। তারপর আছে ফর ফাইন্ডিং। তো ফর এর পরে আছে ফাইন্ডিং। তো যখন এরকম এই ওয়ার হ্যাপি এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে হয়, তারপরে নাই ফর ফাইন্ডিং এইরকম ধরনের কোনো পার্টিসিপেল ব্যবহার করা হয় না, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। ঠিক আছে? যেমন, আই অ্যাম হ্যাপি টু নো দ্যাট, আই অ্যাম হ্যাপি টু হিয়ার দ্যাট, আই অ্যাম হ্যাপি টু সি দ্যাট, এই ধরনের সেন্টেন্স হয়। তো একই রকম এই হ্যাপি কথাটা আছে, তো এরপর ফর ফাইন্ডিং কথাটা হবে না, এইখানে হবে টু ফাইন্ড। ঠিক আছে? তো এখানে বি অপশনটা হচ্ছে ভুল আছে। কারেক্ট করতে হলে টু ফাইন্ড বসালে এটা কারেক্ট হবে। সেগুলি ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর দেখো, দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম encountered some problems because of some unscrupulously elements and their vested interests. তো এখানে কোনটা ভুল আছে? দেখো, প্রথম থেকে সেন্টেন্স যদি পড়তে পড়তে যাও, ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম এটা হচ্ছে সাবজেক্ট, এনকাউন্টার এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, সাম প্রবলেমস, হ্যাঁ সাম তো প্লুরাল, তারপরে প্রবলেমস কথাটা আছে, তো এটাও ঠিক আছে।
দেখো বিকজ অফ সাম আনস্ক্রাপুলাসলি এলিমেন্টস, আনস্ক্রাপুলাস এই যে ওয়ার্ডটা এটাই হলো অ্যাডজেক্টিভ, তো তার সঙ্গে আবার এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি কোনো নাউন যদি ব্যবহার করতে হয় তার আগে অ্যাডজেক্টিভ বসে, কখনোই অ্যাডভার্ব বসে না, ঠিক আছে? যেমন গুড বয়, ঠিক আছে, গুড বয়, কিন্তু কখনো গুডলি বয় এরকম সেন্টেন্স কিন্তু হয় না, ঠিক আছে? এই পার্টটা ভুল। একই রকম ভাবে আনস্ক্রাপুলাসলি এলওয়াই যুক্ত করে সেন্টেন্সটা হবে না, হবে আনস্ক্রাপুলাস এলিমেন্টস। তো এখানে সি অপশনটা ভুল আছে, তো এখানে এলওয়াইটা হবে না, এলওয়াইটা অতিরিক্ত হয়েছে। এখানে সঠিক হবে কি সাম আনস্ক্রাপুলাস এলিমেন্টস, এটা হবে সঠিক। নেক্সট দেখো 4 দাগে, দ্য শিডিউল কুড নট মেইনটেইন ডিউ টু ইনঅ্যাডিকুয়েট নাম্বার অফ স্টাফ মেম্বার্স হ্যাভিং রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখানে কোন সেন্টেন্সটা কোন পার্টটাতে ভুল হবে? প্রথম থেকে পরপর পড়তে পড়তে যাও। দেখো দ্য শিডিউল কুড নট মেইনটেইন ডিউ টু ইনঅ্যাডিকুয়েট, এখানে আছে নেগেটিভ সেন্টেন্স, এটাকে মেনটেন করা হয়নি। এইবার ডিউ টু ইনঅ্যাডিকুয়েট নাম্বার অফ স্টাফ মেম্বার্স, তো এখানে মানে অনুযায়ী একটা ভুল দেখা যাচ্ছে, এদিকে নেগেটিভ কথাটা বলা হয়েছে, আবার এদিকে ডিউ টু ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্তর কথা বলা হয়েছে। তো এখানে ডিউ টু দিয়ে আমরা আবার অপর্যাপ্ত, এই মেম্বারের অপর্যাপ্তর জন্য এখানে হয়নি, এরকম ভাবে তো হবে না। এখানে সেন্টেন্স হবে যে পর্যাপ্ত মেম্বারের জন্য এই কাজটা হয়নি, তার মানে এখানে ইনঅ্যাডিকুয়েট কথাটা ভুল, এখানে ইন কথাটা হবে না, হবে ডিউ টু অ্যাডিকুয়েট নাম্বার অফ স্টাফ মেম্বার্স, ঠিক আছে? এখানে বি অপশনটা ভুল আছে। নেক্সট, while all the members were in favor of the proposal, the two adamant members resist it on earlier occasion. তো এই পার্টটাতে দেখো while all the members were in favor, were আছে, in favor of আছে নর্মাল, the proposal the two adamant members, টু এর পরে প্লুরালও আছে, এই পার্টটাও ঠিক আছে। তো এখানে এই পার্ট পাস দাগে কোনো ভুল নেই, তো এখানে এটা অ্যান্সার হবে নো এরর। এরপর 6 দাগে দেখো, many animals and plants live in water but not in the same kind of water because not all water is the same. Sea water, for instance, contains a lot of salt, fresh water contains very little. তো এই যে পার্টটা, এই পার্টটাতে কি ভুল আছে? দেখো কন্টেইনস দিয়ে এ লট অফ সল্ট, ঠিক আছে, আগের দিনের ক্লাসেই আলোচনা হয়েছিল লটস অফ হতে পারে বা এ লট অফ হতে পারে, তো পার্টটাও ঠিক আছে। ফ্রেশ ওয়াটার কন্টেন্স ভেরি লিটিল, ফ্রেশ ওয়াটারে কি আমরা লবণ দেখতে পাই? পাই না, তাহলে ভেরি লিটিল কথাটা হবে না, কারণ আমরা জানি লিটিল কথাটা ইউজ করে আমরা নেগেটিভ সেন্স ব্যবহার করি। যেমন গ্লাসের তলায় ধরো জল আছে, তাহলে আমরা বলি কি দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এরকম। তাহলে ভেরি কথাটা এখানে অতিরিক্ত হয়ে আছে, ঠিক আছে? ভেরি লিটিল বলতে বোঝাবে হ্যাঁ কিছু লবণ আছে, আর যখন লিটিল ব্যবহার করা হবে তখন বুঝতে হবে ফ্রেশ ওয়াটারে লবণ ব্যাপারটা নেই। তো লিটিল কথাটা দিয়ে আমরা নেগেটিভ সেন্স ব্যবহার করি, তার মানে এইখানে এই ডি অপশনটা ভুল। কোথায় ভুল? ভেরিটা অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, ভেরি কথাটা এখানে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো সাথে, এ স্প্যারো হ্যাজ মেড এ নেস্ট ইন কিশোর's হাউস and had laid eggs. Both Kisho and his sister Shama watched the nest for hours every day. Even meal times were forgotten. তো এই পার্টটাতে কোন জায়গায় ভুল আসবে? দেখো, এ স্প্যারো হ্যাজ মেড এ নেস্ট অ্যান্ড হ্যাড লেইড, এখানে হ্যাড দেখো ব্যবহার করা হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তো সেন্টেন্সটা আসলে পাস্ট টেন্সের। এবং পরে দেখো আরও আছে ওয়াস্ট কথাটা, এটাও পাস্ট টেন্সের আছে, কিন্তু প্রথম যে সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা দেখো প্রেজেন্ট হয়ে গেছে। তো যেহেতু আমরা এই পরে দেখে বুঝতে পারলাম এই সেন্টেন্সটা পুরোটাই পাস্টের ঘটনা, তো এখানে হ্যাজ তার মানে অতিরিক্ত, তার মানে এখানে হ্যাজ কথাটা ভুল আছে। এ পার্টটা হলো তোমার আনসার। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট দেখো, a skillful advertiser may be able to create practically a monopoly for himself, not because his product is superior to, but because he has succeeded in inducing people to believe that it is.
তো এই পার্টটায় একটু আগে যেটা আলোচনা হয়েছিল, দেখো প্রথমে স্কিলফুল অ্যাডভার্টাইজার, ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ এরপরে নাউন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। মেবি অ্যাবেল, মে এর পরে বি আছে, এটাও ঠিক আছে। টু ক্রিয়েট প্র্যাকটিক্যালি এ মনোপলি, তো প্র্যাকটিক্যালি অ্যাডভার্ব এ মনোপলি হচ্ছে একটি নাউন। তাহলে একটু আগে যে ভুলটা হয়েছিল, অ্যাডভার্বের পরে নাউন ব্যবহার করা হয়েছে, তো সেটা হবে না, এখানে হওয়া উচিত কি প্র্যাকটিক্যাল মনোপলি। এখানে এলওয়াই কথাটা ভুল, ঠিক আছে, এখানে সঠিক হবে প্র্যাকটিক্যাল মনোপলি, তার মানে বি অপশনটা ভুল আছে, হওয়া উচিত আনসার প্র্যাকটিক্যাল মনোপলি। আমরা কি জানবো নিয়মটা, অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল মনোপলি হলে অ্যাডজেক্টিভ হলো প্র্যাকটিক্যাল এবং নাউন হলো মনোপলি, এই কথাটা ঠিক। আচ্ছা, নেক্সট, এবার 9, দেখো হোয়াট এভার মে বি দ্য অরিজিন অফ স্পিচ উই ক্যান বি সার্টেন দ্যাট ম্যান ডিড নট বিগ্যান টু ফিল দ্য নিড টু স্পিক আনটিল হি বিগ্যান টু লিভ ইন কমিউনিটিস। তো এই পার্টটার মধ্যে নর্মালি আমরা কোনগুলো ফলো করি, দেখো এগুলো খেয়াল করতে হয়, যে আমি বলার সাথে সাথে বলে দিচ্ছি। সেন্টেন্সে দেখো এখানে মে আছে, মে হচ্ছে মডেল অক্সিলারি, তারপরে বি আছে, তো ঠিক আছে, মডেলের পরে মেইন ভার্ব বসে। উই ক্যান বি, এখানেও বি আছে, তো ঠিক আছে। ম্যান ডিড নট বিগ্যান, তো এইখানে নয়ের যে বি অপশনটা, এইখানটা দেখো একটা গলত আছে, কি গলত, ডিড নট, ডু নট বা ডাজ নট যখনই আমরা ব্যবহার করি, অর্থাৎ ডু ডাজ বা ডিড যখনই ব্যবহার করি, তখন তারপর আমাদের মেইন ভার্ব ব্যবহার করতে হয়। ডু ডাজ বা ডিড যখনই ব্যবহার করব, তারপরে আমাদের ভি ওয়ান ব্যবহার করতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখো এখানে বিজ্ঞান কথাটা আছে, এটা হবে বিগিন, ঠিক আছে, এইখানটাই ভুল, তার মানে বি অপশন ভুল, সঠিক হবে বিগিন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এরপর দেখো ইচ অ্যানিম্যাল অফ দ্য সেম স্পেসিস লুকস ফর দ্য সেম শর্ট অফ ফুড। দেখো ইজ দিয়ে শুরু আছে, এখানে ভার্বের প্রেজেন্ট আছে, ঠিক আছে, কারণ ইজ সিঙ্গুলার হয়। অলসো দেয়ার মে বি আদার অ্যানিমালস অফ ডিফারেন্ট স্পেসিস, আদার অ্যানিমালস তো অন্য প্রাণীরা আছে, কম্পিটিং উইথ দ্য সেম ফুড। তো এখানে দেখো আর কোনো ভুলের জায়গা নেই, তো এটা হবে নো এরর, এখানটাতে কোনো ভুল নেই। আচ্ছা, নেক্সট, এইবার নেক্সট যে পার্টটা, সেটা কমন এররেরই একটা পার্ট, কিন্তু সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ সেন্টেন্সকে ইমপ্রুভ করতে হবে। দেখো হুইচ অফ দ্য ফ্রেজ এ বি সি ডি গিভেন বিলো শুড রিপ্লেস দ্য ফ্রেজ গিভেন ইন বোল্ড, মানে মোটা কালিতে যেগুলো লেখা আছে সেইগুলো কে যদি চেঞ্জ করতে হয়, যদি সেন্টেন্স ইমপ্রুভ করতে হয় তাহলে, বা কারেক্ট করতে হয়, তখন যদি এই চারটে অপশন দেওয়া আছে, সেই চারটে অপশনের মধ্যে থেকে বেছে নিতে হবে, আর যদি দেখো যে ভুল নেই, তাহলে অ্যান্সার হবে নো কারেকশন, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্সটা, মেক হেস্ট লেস্ট ইউ শুড নট মিস দ্য ট্রেন। দেখো এইখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে যে পার্টগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট প্রত্যেকটা। কেমন, দেখো লেস্ট কথাটা ব্যবহার হয়েছে, তো এই ক্লাসটা তোমরা আগেও করেছো, যখন আমরা লেস্ট ব্যবহার করি, ফরবিট ব্যবহার করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের তারপরে নট ব্যবহার করা নিষেধ আছে, অর্থাৎ লেস্ট, ফরবিট, আনটিল এই ওয়ার্ডগুলোর পরে আমরা নট ব্যবহার করি না, কিন্তু এখানে নট ব্যবহার করা আছে, তার মানে এটা ভুল আছে অবশ্যই, তার মানে দেখতে হবে নট বাদ দিয়ে কোন সেন্টেন্সটা আছে। দেখো শুড, তারপরে মিস, এই কথাটা আমাদের দেখতে হবে, দেখো শুড মিস এখানে আছে, তার মানে এখানে বি অপশনটা রাইট। তো নিয়মটা কি বললাম, লেস্টের পরে নট বসবে না, তো নটটা ভুল, সঠিক হবে শুড মিস। ক্লিয়ার? আচ্ছা, এরপর 12 দাগে দেখো, মেনি অফ আস ডু নট নো টু সুইম অ্যাট অল। তো কোনো কিছু প্রসেস বা কিছু জানার বা কোনো কিছু শেখানোর বল, এরকম কিছু থাকলে, মোটামুটি নো যদি থাকে, তারপর কিন্তু টু দিয়ে কোনো ওয়ার্ড হয় না, মানে টু ইনফিনিটিভ সরাসরি ব্যবহার হয় না, তার আগে একটা হাউ ব্যবহার করতে হয়। তো এই সেন্টেন্সটা ভুল আছে, তো আমাদের দেখতে হবে কোথায় হাউ কথাটা আছে। দেখো পুরো সেন্টেন্সের মধ্যে প্রথমটা কি আছে, নো হাউ টু সুইম, ঠিক আছে, নো সুইমিং এটা হবে না, সুইমিং ইন হবে না, নো হাউ টু সুইম ইন এটাও হবে না, তাহলে কি হবে, দেখো নো হাউ টু সুইম, এই পার্টটা ঠিক আছে, তো এখানে এ অপশনটা সঠিক হবে, কি হবে, নো হাউ টু সুইম, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রাখতে হবে, নো দিয়েই এই সেন্টেন্সটা আসে, নো এর পরে যেটাই জানা বোঝাবে সেটা হাউ টু দিয়েই ব্যবহার করতে হবে। ধরো তুমি বলতে চাইছো আমি রাঁধতে জানি, তুমি যদি লেখো আই নো কুকিং, সেটা কিন্তু হবে না, এটা হবে নো হাউ টু কুক, নো এর পরে লিখতে হবে হাউ টু
এই পার্টটা কিন্তু ঠিক হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, অ্যাট লাস্ট সুমিত ওয়াজ ম্যারিড উইথ এ পুয়ার গার্ল। অ্যাট লাস্ট সুমিত ম্যারিড উইথ এ পুয়ার গার্ল। তো আমরা ম্যারিড কথাটা জানি কিভাবে ব্যবহার করতে হয়। দেখো, একটি ছেলে যখন কোনো একটি মেয়ের দ্বারা বিবাহিত হয়, ওয়াজ ম্যারিড যখনই থাকে এবং যখন কোনো একটি মেয়ের নাম থাকবে, তখন উইথ প্রিপোজিশন হয় না, সেখানে আমাদের টু প্রিপোজিশন বসাতে হয়। তার মানে এই পার্টটা তো ভুল আছেই। তো টু কোথায় আছে দেখবো অপশানগুলোর মধ্যে, এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই। দেখো ডি অপশানে আছে ওয়াজ ম্যারিড টু, তার মানে এখানে এই পার্টটা সঠিক। নেক্সট দেখো, মেনি এ ম্যান হ্যাভ বিন ওয়ার্কিং আন্ডার মি। মেনি এ ম্যান হ্যাভ বিন ওয়ার্কিং আন্ডার মি। তো মেনি এ ম্যান, মেনি দিয়ে আমরা জানি প্লুরাল হয়, কিন্তু মেনি এ ম্যান যখন ব্যবহার করতে হয় তখন বোঝায় যে এটা কিন্তু সিঙ্গুলার। মেনি এ ম্যান সবসময় কিন্তু সিঙ্গুলার হবে। তো মেনি এ ম্যান যেহেতু সিঙ্গুলার, তারপরে ভার্বও নিশ্চয়ই সিঙ্গুলার হবে। আছে কি হ্যাভ বিন ওয়ার্কিং, তো হ্যাভ তো আমরা জানি প্লুরালে ব্যবহার করা হয়, তাহলে এখানে হওয়া উচিত কি হ্যাজ। তাহলে আমাদের দেখতে হবে হ্যাভের জায়গায় হ্যাজ কোথায় আছে। দেখো হ্যাজ বিন ওয়ার্কিং এই অপশানে আছে, তার মানে এই অপশানটা হবে রাইট অ্যান্সার। লাস্ট দেখো, বিইং এ ফাইন ডে উই ওয়েন্ট আউট ফর পিকনিক অ্যাট ওকলা। মোটা অক্ষরে লেখা আছে বিইং এ ফাইন ডে। তো যখন কোনো পার্টিসিপেল দিয়ে শুরু হয়, বিইং এ ফাইন ডে দেখতে হয় যে যে সাবজেক্টটা আছে তাকে ফলো করছে কিনা। ফাইন ডে কথাটা নিশ্চয়ই ওয়েদারের সঙ্গে ফলো করছে, ওয়েদারকে। এখানে তো উই মানে আমরা। তো যখন এরকম ভিন্ন কিছুকে ফলো করে, তখন আমাদেরকে শুরুতে ইট বসিয়ে দিতে হয়। তাহলে দেখতে হবে এর মধ্যে কোথায় ইট আছে। দেখো ইট বিইং এ ফাইন ডে, এই বিইং কথাটার আগে হয়ে যাবে ইট। তো ইট বিইং এ ফাইন ডে এই পার্টটা হলো সঠিক অ্যান্সার। তো এই 15টা নিয়েই আজকের প্রথম ক্লাসটা। তো এই 15খানা কোশ্চেন যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য, সেগুলো আলোচনা হলো। তো ক্লাসটা করে তোমরা যদি মনে করো যে উপকৃত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটাকে ফরওয়ার্ড করে দেবে, যাতে অন্যরাও এই ক্লাসটা পেয়ে উপকৃত হয়। তো আজকের ক্লাস এটুকুই। পরবর্তী ক্লাসের লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, গুড বাই।